মুসলিম উম্মার সবচেয়ে বড় জমায়েত বলা হয় হজকে। প্রতি বছরই হজ করতে গিয়ে হাজিদের মৃত্যুর ঘটনা ঘটে, তবে সেই মরদেহ দেশে আনতে পারেন না নিহতদের স্বজন বা দেশ। সৌদি আরবে হজ সংক্রান্ত আইনে এর স্পষ্ট উল্লেখ আছে। আইনে বলা আছে, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তার লাশ নিজ দেশে ফেরত পাঠানো হয় না, তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। হজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রত্যেক হজযাত্রী আবেদনপত্রে অঙ্গীকার বা সম্মতি দেন। যদি সৌদি আরবের ভূমি বা আকাশে তার মৃত্যু হয়, তবে সৌদি আরবে তাকে দাফন করা হবে। পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হবে না। কোনো হজযাত্রী মারা গেলে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোয়াল্লেম বা মোনাজ্জেম। সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশি হজযাত্রী যদি তার থাকার জায়গা বা রাস্তায় দুর্ঘটনায় অথবা হাসপাতালে থেকে মৃত্যুবরণ করেন, তাহলে সেই সংবাদ সবার আগে সৌদিতে বাংলাদেশের হজ মিশনকে জানাতে হয়। সেই কাজটা করেন মোয়াল্লেম বা মোনাজ্জেম। সাধারণত হজযাত্রীর হাতে থাকা ব্যান্ড বা গলায় ঝোলানো আইডি থেকেও তার নাম, বয়স, এজেন্সি, জাতীয়তা, শনাক্তকারী নাম্বার সহ প্রাথমিক কিছু তথ্য পাওয়া যায়। সেই ক্ষেত্রে মৃত্যুর খবর সবার আগে মোনাজ্জেম এবং তার থেকে মোয়াল্লেমেরা জানতে পারেন। পরে মোয়াল্লেম লাশ শনাক্ত করে বিষয়টি সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেন। এরপর বাংলাদেশ হজ মিশন মৃতের ছবি ও প্রাথমিক তথ্যের সঙ্গে তাদের কাছে থাকা তথ্য ও ছবি মিলিয়ে মৃতের পরিচয় নিশ্চিত করেন। হজ মিশন বাংলাদেশে থাকা মৃতের পরিবারকে বিষয়টি অবহিতও করেন। আবার মৃত হজযাত্রীর সঙ্গে যদি কোনো আত্মীয় স্বজন থাকেন, তারা মৃতদেহের পরিচয় শনাক্ত করে থাকেন। লাশ শনাক্ত হওয়ার পরই চলে বিভিন্ন দপ্তরের ছাড়পত্র নিয়ে মৃত্যু সনদ ইস্যু হওয়ার কার্যক্রম। মূলত লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যু সনদ ইস্যু হওয়ার পর মরদেহের গোসল ও জানাজার কার্যক্রম শুরু হয়। হজযাত্রী কোথায় মারা গিয়েছেন তার উপর নির্ভর করে দাফন কাফন কোথায় হবে। হজযাত্রী যদি মক্কায় মারা যান, তাহলে মক্কার রুশাইফায় লাশের গোসল ও কাফনের ব্যবস্থা করা হয়। আবার মদিনা ও জেদ্দায় মারা গেলে গোসল ও কাফনের আলাদা ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশ বা মৃতের জন্মভূমির সরকারের কোনো খরচ বহন করতে হয় না, কোনো দায়িত্বও নিতে হয় না। মক্কা, মিনা ও মুজদালিফায় অবস্থানরত কোনো হজযাত্রী মারা গেলে মসজিদুল হারাম বা কাবা শরীফে জানাজা হয়, আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। এছাড়া জেদ্দা বা অন্য কোনো স্থানে হাজির মৃত্যু হলে সেখানকার স্থানীয় মসজিদে তার জানাজা হয়ে থাকে। যদি দুই শহরের মধ্যবর্তী কোথাও মারা যান, তাহলে পরিবারের সম্মতি নেওয়া হয় লাশ মদিনায় দাফন হবে নাকি মক্কায়। জানাজা শেষে মক্কার সারায়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে কাবা শরীফের সন্নিকটে জান্নাতুল মোয়াল্লাতে দাফন করা হতো। যারা মদিনায় মারা যান তাদেরকে মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আবার পরিবার যদি চান, তাহলে তাদের মক্কা বা মদিনার কবরস্থানে দাফন করা হতে পারে। কবর যেখানেই হোক, সেখানে হজযাত্রীর নাম পরিচয় সংক্রান্ত কোনো ফলক কবরস্থানে থাকে না। এখানে কবর বাঁধানো বা কবর কিনে রাখার কোনো নিয়ম নেই। মূলত এই কবরস্থানে লাশগুলো বিভিন্ন চেম্বারে থাকে। একটি চেম্বারে থরে থরে কয়েকজনকে কবর দেওয়া হয়। কোন হজযাত্রী কত নম্বর কবরে আছেন তা কবরস্থানের রেজিস্ট্রেশন খাতায় নথিভুক্ত থাকে, যেন মৃতের স্বজনরা কবর জিয়ারত করতে চাইলে নির্দিষ্ট কবরটি শনাক্ত করতে পারেন।